হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি লিলিমা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ছোট বড় ভাই বোনদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। আজকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমার ছেলের রেজাল্ট দিয়েছে, তো ওর বই আনতে যাব। তো স্কুলে যাচ্ছি, সকাল সকাল চলে যাচ্ছি, সেই 7টা বাজে। তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি। তো আমার বাড়ি থেকে ওদের স্কুল প্রায় 15 মিনিট লাগে যেতে। তো সেটা বেশি দূর নয়। তো আমরা চলে আসলাম স্কুলে। এখন স্কুলের ভিতরে চলে যাব। স্কুলটা আগেও দেখিয়েছি। তো আমার ছেলের স্কুলের নাম হলো মনফোর্ট স্কুল। তো সেই স্কুলটা মানে এখন একটু ডেভেলপমেন্ট হয়েছে। আগে যখন আমার মেয়ে পড়তো সেখানে মানে বেশি এত ডেভেলপমেন্ট ছিল না। তো চারিদিকে শুধু রাবার বাগান ছিল, জঙ্গল ছিল। তো এখন আস্তে আস্তে স্কুলটা অনেক বড় করেছে আর অনেক সুন্দর করেছে, দেখতেও বেশ ভালো লাগে। তো চারিদিকে গাছপালা লাগিয়েছে। আগে তো শুধু রাবার বাগান ছিল। এই দেখো, এই পাশেই রাবার বাগান আছে। সেই বাগানগুলি কেটে তারপর সেই স্কুলটা আস্তে আস্তে বড় করেছে। দেখো কত সুন্দর। আর ওইদিকে অনেক ক্লাস বাড়ানো হচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন আমি দোতলার উপরে চলে আসলাম। তো সেখানে আমি টাকা জমা দেব। টাকা জমা দিয়ে তারপর বই নিয়ে নেব। এখানে টাকা জমা দিচ্ছি আর অন্যখান থেকে বইটা নিয়ে নেব। আরেকজন টিচার আছে, সেখান থেকে বই নিয়ে নেব। এখন বইয়ের ওখানে চলে আসলাম। তো সেখান থেকে বই দিচ্ছে, দেখে নাও। ওদের বইগুলো সাধারণত মানে স্কুল থেকেই দেওয়া হয়, স্কুল থেকেই নেওয়া হয়। 1 বছরে প্রায় সবগুলো বই খাতা দিয়ে দেয়। আর এই দেখো বইয়ের লিস্টটা টাঙিয়ে দিয়েছে। তো সেটার সঙ্গে একটু মিলিয়ে নেব। বইগুলো চেক করে নিচ্ছি সবগুলো ঠিক আছে কিনা। প্রায় 15টা কপি দিয়েছে, মানে 1 বছরে। তার মধ্যে যদি শেষ হয়ে যায় কপি, তারপর আবার কিনতে হবে। এখন 15টা কপি দিয়েছে আর বই টোটাল দিয়েছে 14টা। ওদের মধ্যে একটা বেঙ্গলি মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বেঙ্গলি আছে। তো সবগুলো বই মেলানো প্রায় শেষ হয়েছে, দেখিয়ে নিচ্ছি। আমার ছেলে এবার ক্লাস 5-এ উঠেছে। তো ওই 5-এর বইগুলোই নিতে এসেছি। ওদের স্কুল থেকেই সাধারণত বইগুলো দেওয়া হয়, প্রতি বছরই বইগুলো দেওয়া হয়। সেখান থেকেই নিতে হয়। প্রায় 1 বছরের জন্য ডোনেশনটা দিতে হয়, অ্যাডমিশন ফিটা। তারপর বইয়ের টাকা মানে টোটাল একসঙ্গেই টাকাটা দিতে হয়। একসঙ্গে দিয়ে আমি নিয়ে নিয়েছি। তো সেখানে একটা বেঙ্গলি থাকে, ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দি আর বেঙ্গলিটা থাকে কম্পালসারি। তো যে যেমনভাবে নিতে পারে। তো ক্লাস 8 পর্যন্ত হিন্দি আর বেঙ্গলিটা থাকবে, তারপর নিজের চয়েস মতো নিয়ে নিতে পারবে। তো বই নেওয়া শেষ, এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখো ছেলে বই পেয়ে খুব মানে খুশি হয়েছে। নতুন ক্লাসে উঠেছে, নতুন বই, নতুন ক্লাসে যাবে। তারপর মানে ওই একে একে সবগুলো বই দেখছে।
স্কুল থেকে এসেছি, এখন রান্না করব, রান্না করে যাইনি। আর এদিকে আমার হাজব্যান্ড সজিনা ডাঁটা পেরে দিচ্ছে, তো সে আজকে শস্য দিয়ে সজিনা ডাঁটাটা রান্না করব, চচ্চড়িটা করব। তাজা সবজি খেতে মানে খুবই ভালো লাগে, আর যেহেতু বাড়ির সার ছাড়া জিনিস, সেটা খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। আজকে আমি রান্না করব সজনে চচ্চড়ি শস্য দিয়ে, আর রান্না করব ডাল দিয়ে, করলা বলে তোমরা কি বলো জানি না, সেটা আমি করলা বলি। করলা দিয়ে ডালটা করব। আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। এদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, সরষে নিয়েছি, এইগুলা পেস্ট করে নেব। আর ওইদিকে দেখো ডাল রান্না করব, গরমের মধ্যে খেতে মানে ভালো লাগে না, তো আজকে মুগ ডাল দিয়ে আমি করলা দিয়ে রান্না করব। তো তেতো ডালটা করব, তেতো ডালটা খেতে ভালোই লাগে। তোমরা যদি খেয়ে না থাকো তাহলে খেয়ে টেস্ট করে দেখতে পারো কেমন লাগে। এইদিকে সজনেগুলো কেটে নিয়েছি, এখানে একটা আলু দিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে, তো এখন সজনে ডাঁটাগুলো ঢেলে দেব, একটু ভেজে নেব হালকা পরিমাণে, বেশি ভাজবো না। তো একটু স্মেলটা যাতে ভালো আসে, মানে ভেজে নেওয়ার কারণটাই হলো স্মেলটা ভালো আসবে। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন ফোড়নটা দিয়ে দিয়েছি, সেখানে তেজপাতা দিয়ে দেব। শস্য পেস্ট করা আছে, সেই পেস্ট করা শস্যটা ঢেলে দেব। দেখো তেজপাতাটা দিয়ে দিয়েছি, আর এখন শস্যটা ঢেলে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব শস্যটা, সেখানে নুন হলুদ দিয়ে দেব। যেহেতু আমি শুকনো লঙ্কা আগে পেস্ট করে দিয়েছি, শুকনো লঙ্কাটা আর দেব না, এখানে নুন হলুদ দিয়ে দেব, দিয়ে সজনে ডাঁটাগুলো ঢেলে দেব। আগে মশলাটা কষিয়ে নিই, তারপর সজনে ডাঁটাগুলো ঢেলে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে আমার শস্য চচ্চড়ি। সেই সজনে ডাঁটার শস্য চচ্চড়িটা কেমন হয়েছে, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার মশলা কষানো প্রায় শেষের পথে, তো মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন সজনা ডাঁটাগুলো ঢেলে দেব। বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে থাকো, তারপরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের দেখানোর জন্য। তোমরা কিভাবে সেই সজনে ডাঁটা চচ্চড়িটা রান্না করো আমাদের কমেন্টে একটু বলবে,
আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে খুবই আগ্রহ করে। আর বন্ধুরা লাইক করতে ভুলো না। সবাই কমেন্ট করো ঠিক আছে, কিন্তু লাইক করতে ভুলে যাও। প্লিজ একটা লাইক করে দেবে, লাইক করলে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ে। আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা। এই আমার এখানে কষানো শেষ হয়েছে সজনে ডাঁটাগুলো। এখন একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, সে মাখো মাখো করে নেব, বেশি জল দেব না, সামান্য পরিমাণে সে জলটা দিয়েছি। একটু মাখো মাখো করে রান্নাটা করলে মানে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে আরও টেস্টি লাগে। তো সজনে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, এখন তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো এখন নামিয়ে নিচ্ছি, সেটা ঠান্ডা হলে আর একটু মানে হবে, মানে কষা কষা ভাব থাকবে। এখন তো একটু গরম গরম নামিয়ে নিয়েছি, তার জন্য একটু ঝুল ঝুল দেখাচ্ছে। আর এদিকে দেখো করলার ডালটা প্রায় হয়ে এসেছে। তো করলাগুলো আমি সেটাকে তিত করলা বলে সেটাকে আমি কুচি করে দিয়েছি। তো কুচি করে দেওয়ার কারণটা হলো যে ডালের সঙ্গে একটু মিক্সড হয়ে যাবে। আর এখন ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলো। তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদিও কোনো অংশে ভালো লেগে থাকে তোমরা কমেন্টে বলো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধুরা নোটিফিকেশনটা অন করে রাখবে। আবার কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমার দুপুরের মেনুতে কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়েছি। সজনে চচ্চড়ি আর সেই তিত করলা দিয়ে তোমার মুগের ডালটা রান্না করেছি, সেটাই ছিল আমাদের দুপুরের মেনু আজকেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, আর বেশি দূর বাড়াবো না। বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে, হয়তো বা কোনো রেসিপিতে দেখা হবে। টাটা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।